আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব অতি বৃষ্টি এবং বন্যার সময় যে দোয়া এবং আমল করবেন। তো চলুন আমরা জেনে নিই। অতিবৃষ্টি, বন্যা এবং প্লাবন সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহ তাআলার শক্তি এবং ক্ষমতার কথা, আমাদের দুর্বলতা, হীনতা এবং মুখাপেক্ষিতার কথা। তাই এই সব দুর্যোগ এবং বিপদের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত। আল্লাহর কাছে বিনীত হয়ে আশ্রয় প্রার্থনা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের আগের জাতিসমূহের কাছে বহু রাসূল পাঠিয়েছি। আমি তাদের ওপর ক্ষুধা, দারিদ্র্য এবং রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছি, যেন তারা নম্রতা প্রকাশ করে এবং আমার সামনে নতি স্বীকার করে। তারা কেন বিনীত হয়নি যখন তাদের ওপর আমার আযাব আসলো? কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গিয়েছে, আর তারা যা করত শয়তান তাদের জন্য তা শোভিত করেছে। তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, আমি তাদের ওপর সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল্ল হলো, আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম। তারা তখন হতাশ হয়ে গেল। সূরা আনআম। বন্যা, প্লাবন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়াটি আমরা পড়তে পারি। দোয়াটি হলো, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদের মেরে ফেলবেন না, আপনার শাস্তি দিয়ে আমাদের নিশ্চিত করবেন না, তার আগেই আমাদেরকে ক্ষমা করে দিয়ে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্রধ্বনি ও মেঘের গর্জন শুনলে এ দোয়াটি পড়তেন। সুনান তিরমিজি। বন্যা বা প্লাবনের সময় আল্লাহর আশ্রয় প্রার্থনার জন্য দোয়াটি উপযোগী। পরিমিত এবং উপকারী বৃষ্টি আল্লাহর রহমতের নিদর্শন। উপকারী বৃষ্টি প্রার্থনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। কিন্তু অতিবৃষ্টি বা যে বৃষ্টি মানুষের জন্য ক্ষতিকর, যে বৃষ্টিতে মানুষের ঘরবাড়ি ডুবে যায়, ফসল নষ্ট হয়, এরকম বৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অতিবৃষ্টির সময় দোয়া করেছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। দোয়াটি হলো, হে আল্লাহ, আমাদের আশপাশে জনবসতির বাইরে বৃষ্টি দাও, আমাদের উপর নয়। সহিহ বুখারী শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।